পাকা আম দিয়ে পোয়া পিঠা বা তেলের পিঠা তৈরি করে দেখাবো। একদম সহজভাবে ফুলকো ফুলকো, কোনো বেকিং সোডা বা বেকিং পাউডার কিছুই লাগবে না, এমনিতেই কিন্তু ফুলকো ফুলকো এই মালপোয়াগুলো হবে। মালপোয়া এটাকে বলা যায়। তেলের পিঠা বা পোয়া পিঠা আমি তৈরি করে দেখাবো। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আবারও একটি রেসিপি নিয়ে এসেছি, পাকা আমের পোয়া পিঠা বা তেলের পিঠা। আমি কিভাবে তৈরি করছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা। এখানে আমি 1 বাটি চাউলের গুঁড়া নিয়েছি, শুকনা চাউলের গুঁড়া, আর হাফ বাটি ময়দা নিয়েছি, আর 1 বাটি চিনি নিয়েছি। তাহলে কিন্তু মিষ্টির ব্যালেন্সটা একদম ঠিক থাকবে। 1.5 বাটি আটা দিয়ে আর চাউলের গুঁড়া দিয়ে নিয়েছি, ময়দা দিয়ে, আর 1 বাটি চিনি নিয়েছি, আর একটু স্বাদ বাড়ানোর জন্য একটু লবণ দিয়ে দিয়েছি। দিয়ে এবার ভালোভাবে এখন চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার এই আমটাকে আমি ব্লেন্ডারে একদম পেস্ট করে থুয়েছি আগে থেকে। এই আমের পাল্পটা এবার দিয়ে দিচ্ছি। এই পাকা আমের এই পোয়া পিঠা বা তেলের পিঠা এত মজা লাগে খেতে, একবার হলো তৈরি করে দেখতে পারো বন্ধুরা, খুবই মজা লাগে খেতে। এবার আমের পাল্প দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। আমের পাল্প দিয়ে ভালোভাবে মাখতে হবে আগে, তারপরে যত পানি লাগে পরে কিন্তু পানি অ্যাড করতে হবে। তোমরা ইচ্ছে করলে দুধ দিয়েও মাখতে পারো, কিন্তু আমি এই ব্যাটারটাকে পানি দিয়ে মাখবো। আমার পানি লাগবে, আমি এখন পানি দিয়ে দিলাম। এবার পানি দিয়ে এবার ভালোভাবে এটাকে একদম মেখে নিতে হবে। পানিটা একটু অল্প অল্প করে দিতে হবে, না হলে একবারে দিলে আবার বেশি ল্যাকটা হয়ে যাবে। আমি যে পরিমাণে পানিটা দিয়েছি আমার মনে হয় এই পানিতে হয়ে যাবে। আমি এবার এটাকে ভালোভাবে ফেটাই নেব। এই ফেটানির ভিতরেই কিন্তু সব কিছু। এই মানে আমি যেভাবে হাতটা ঘোরাচ্ছি ফেটানোর জন্য, এইভাবে যদি ফেটাও এই তেলের পিঠা, তাহলে কিন্তু এমনিতেই ফুলবে। এখানে কিন্তু কোনো বেকিং সোডা বেকিং পাউডার কিছুই লাগবে না। এভাবে ফেটাইতে হবে। আর ঘনত্বটা তোমাদের দেখাই দিলাম, খুব একদম পাতলাও না, আবার খুব গাঢ়ও না। আমি 2 ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম। এবার 2 ঘন্টা পর আমি ফিরে এসেছি। এবার একটা হাতা দিয়ে একটু নেড়ে নিতে হবে, আবার 1 মিনিট মতো দিয়ে এবার কড়াইয়ে চলে যেতে হবে। আর এটা 2 ঘন্টা অবশ্যই রেস্টে রাখবা, কারণ চাউলের গুঁড়া আছে, চাউলের গুঁড়াটা কিন্তু ভিজতে হবে। দিয়ে এবার তেলটা হালকা গরম করেছি, করে এবার পোয়া পিঠাগুলো দিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর ফুলছে। আমি কিন্তু এখানে কোনো কিছু অ্যাড করি নাই, বেকিং সোডা বা বেকিং পাউডার, তবুও কিন্তু অনেক সুন্দর হয়ে ফুলছে। আর পাকা আমের এই তেলের পিঠাটা খুবই মজা লাগে খেতে, একবার হলো তৈরি করতে পারো। আর আমার রান্নার যদি কোনো অংশই তোমাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করো, ছোট্ট একটা কমেন্ট করে জানাইও আমার রান্নাগুলো কেমন লাগে। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, আমি যখন এরকম নতুন রেসিপি তোমাদের মাঝে হাজির করবো, তোমাদের কাছে যেন আগে নোটিফিকেশনটা চলে যায়। তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে অনেক উৎসাহ করে। আমি একে একে আরেকটা তোমাদের ভেজে দেখাচ্ছি। ফোলাটা দেখেই বুঝতে পারছো কত সুন্দর হয়েছে। আর আমি যেভাবে ব্যাটারটাকে ফেটানোটা দেখাইলাম, ওইভাবে ফেটাইলে কিন্তু এমনিতে ফুলবে। এখানে কোনো বেকিং সোডা বেকিং পাউডার লাগবে না, বা হ্যান্ড ডিশ দিয়েও তোমরা ফাটাইতে পারো এটাকে। আর তেল কিন্তু খুব কম কম টানবে, কারণ বেকিং সোডাটা দিলে কিন্তু তেল অনেক টানে। এ কারণে আমার ব্যক্তিগতভাবে এটা আমার খুব পছন্দ হয় না। সেজন্য একটু সময় নিয়ে হাত দিয়ে যদি ফাটানো যায়, তাহলে কিন্তু এমনি তেলের পিঠাগুলো কিন্তু খুবই মজার হয়। আর এখানে কিন্তু তেল একদমই খুবই কম টানে। আমি অনেকগুলা করেছি এই তেলেই, কিন্তু আমার অনেকগুলা পিঠা হয়েও আবার তেল বেঁচে যাবে। আমি আরেকটা তোমাদের দেখাই দিচ্ছি। আর পাকা আম থাকতে থাকতে একবার হলো এটা তৈরি করে খেতে পারো, খুবই মজা লাগে। এটা ছোট থেকে বড় সবাই পছন্দ করবে এই তেলের পিঠাটা, বা এটা মালপোয়াও বলা যায়। দেখো আমি অনেকগুলা করেছি, আমার তবুও কিন্তু তেল বেঁচে গিয়েছে। আর দেখে বুঝতে পারছো কত সুন্দর হয়েছে। খুবই সুন্দর হয়েছিল কিন্তু। আমি তোমাদের একটু ভিতরটা ভেঙে দেখাচ্ছি। ভিতরটা কিন্তু সুন্দর হয়ে ফুলেছে। দেখো একদম সুন্দর হয়ে কিন্তু পাট পাট খুলে আসছে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। তোমরা সুস্থ থাকবা, ভালো থাকবা। আবার কোনো নতুন রেসিপির সাথে হাজির হবো। আল্লাহ হাফেজ।